আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে একদিন একজন দরিদ্র সাহাবী আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার মেয়ের বিবাহ দেওয়ার জন্য সব কিছু প্রস্তুত করেছি, এখন আপনার কাছে এসেছি, আপনি যেন আমার মেয়ের বিবাহটা যেন ভালোভাবে সম্পন্ন হয় সেই জন্য দোয়া করবেন। আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। দরিদ্র সাহাবী রসুলকে যখন এই কথা বললেন, রসুল বললেন, রসুল ওই লোকটাকে তার মেয়ের বিবাহ সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য দোয়া করে দিলেন। আর পাশাপাশি ওই লোকটাকে বললেন, হে আমার দরিদ্র সাহাবী, তোমার বাড়িতে নববধূর জন্য তো সুগন্ধি নাই, তোমার বাড়িতে নববধূর জন্য যে সুগন্ধি প্রয়োজন সেই সুগন্ধি তো তোমার বাড়িতে মনে হয় নাই। সুতরাং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোঠার মধ্যে করে, একটা ছোট একটা বাটির মধ্যে, কোঠার মধ্যে করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শরীর মোবারক থেকে কয়েক ফোঁটা ঘাম তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক ফোঁটা ঘাম কয়েক ফোঁটা দেওয়ার পরে বলে দিলেন, তুমি তোমার বাড়িতে তোমার যেই মেয়েকে বিবাহ দিচ্ছ সেই মেয়ে নববধূ হিসাবে অপরজনের বাড়িতে যাবে, তার স্বামীর বাড়িতে যাবে। তুমি কি করবে, বিয়ের দিনে যত মানুষ তোমার বাড়িতে আসবে সমস্ত মানুষকে এই ঘাম মুবারক তাদেরকে লাগিয়ে দিবে, এই ঘামটা তোমাদের জন্য সুগন্ধি হিসাবে ব্যবহার হবে। সুবহানাল্লাহ। দরিদ্র সাহাবী পরক্ষণেই বিবাহ কাজ সম্পন্ন করলেন। ওনার বাড়িতে গিয়ে সমস্ত মানুষ, পরিবারে যারা আছে সকল সদস্যদের গায়ের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক লাগিয়ে দিলেন, সুগন্ধি হিসাবে ব্যবহার করলেন। এমন সুগন্ধি মক্কার কোনো মানুষ জীবনে এরকম সুগন্ধি পায় নাই। সুবহানাল্লাহ। এমন সুগন্ধি পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে লাগিয়ে দিলেন, তারা ব্যবহার করলেন। এক পর্যায়ে এমন সুঘ্রাণ বের হতে লাগলো, এক পর্যায়ে সমস্ত মানুষ তাদের এই বাড়িটাকে সুগন্ধিওয়ালাদের বাড়ি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুগন্ধিওয়ালাদের বাড়ি হিসাবে প্রসিদ্ধি পেয়ে গেল ওই বাড়িটা। তো বলছিলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মুবারক হলো আমাদের জন্য কি বরকত, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক আমাদের জন্য কি বরকত। এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় রাসূলের গোটা জিন্দেগিটা হলো উম্মতে মুহাম্মাদের জন্য কি ভাই, বরকত এবং রহমতে ভরপুর। শুধু তাই না, এমন একজন মহিলা ছিল যে মহিলা প্রতিনিয়ত দুপুরবেলায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ছেলেকে পাঠাইতেন। ছোট একটা বোতল কিংবা কোঠা দিয়ে, হাদিসের মধ্যে আসছে, দিয়ে পাঠিয়ে দিতেন। কেন পাঠাতেন? এই কারণে যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরবেলায়, ভর দুপুরে গরমের মধ্যে যখন ঘামবেন, ঘামার পরে যখন তার শরীর থেকে যখন ঘাম ফোঁটা ফোঁটা হয়ে পড়বে, ছেলেকে পাঠিয়ে দিয়েছেন ওই সময় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যেন কোটাই করে ঘাম মুবারক নিয়ে আসে। সুবহানাল্লাহ। তার ঘাম মুবারক যেন নিয়ে আসেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারকের জন্য আমাদের জন্য কি রহমত এবং বরকত। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্পর্শ এমন একটা স্পর্শ, যে স্পর্শটাও কি আমাদের জন্য বরকত। রাসূলের স্পর্শ কেমন ছিলেন একটা ঘটনা যদি আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত আল্লাহর নবীর আরেকজন জলিলুল কদরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গেলেন। এর বাড়িতে দাওয়াতে গেলেন। হযরত আনাসের বাড়িতে দাওয়াতে যখন গেলেন, তিনি যখন খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করার পরে হাত যখন মুছবেন, হাত মোছার জন্য একটা তোয়ালে বের করে দিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তোয়ালে বের করে দিলেন। উবাদা ইবনে সামিত দেখলেন তোয়ালের মধ্যে ময়লা আছে, এই জন্য বললেন যে তোয়ালেটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আসো।
আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাদীকে বললেন, হে আমার বাদী, এই তোয়ালেটা ধুয়ে নিয়ে আসো, পরিষ্কার করে নিয়ে আসো। বাদী কি করলেন? তাদের ঘরের মধ্যে যে চুলো আছে, উনুন আছে, উনুনের মধ্যে গিয়ে আগুনের মধ্যে এই তোয়ালেটা ফেলে দিলেন। এই সমস্ত ঘটনা, এই দৃশ্যটা আল্লাহর নবীর সাহাবী হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছিলেন। দেখলেন আগুনের মধ্যে তোয়ালেটা ফেলে দিলেন, কিছুক্ষণ পরেই আবার আগুন থেকে এই তোয়ালেটা নিয়ে আসলেন। আগুন তোয়ালেটাকে পোড়াতেও পারল না। এমন একটা দৃশ্য দেখার পরে ওই বাদী কী করলো? তোয়ালেটাকে নিয়ে আসলো, নিয়ে এসে আবু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিল। দেওয়ার পরে আবু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে বললেন, আগুন তোয়ালেটাকে পোড়াতে পারলো না। আশ্চর্য একটা ঘটনা, এরকম তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। কাপড় যদি আগুনের মধ্যে দেওয়া হয়, কাপড়টা পুড়ে একবারে ভস্ম হয়ে যায়, কিন্তু তোয়ালেটা তো পুড়লো না কেন? এই আশ্চর্যজনক ঘটনাটা বিবরণ জানতে গিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবীর সাহাবী আবু উবাদা ইবনে সামিত, শোনো তাহলে আসল ঘটনা কি। আসল ঘটনা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার বাড়িতে এসেছিলেন দাওয়াতে। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তোয়ালে মুবারক দিয়েছিলাম হাত মোছার জন্য। আল্লাহ রাসূলের হাত মুবারক এই তোয়ালের মধ্যে স্পর্শ লেগেছিল। আল্লাহর নবীর স্পর্শ এই তোয়ালের মধ্যে লেগেছিল। লাগার কারণে আজ পর্যন্ত যতদিন আমি এই তোয়ালেটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করি, আগুন এই তোয়ালেটাকে স্পর্শ করতে পারে না, আগুন এই তোয়ালেটাকে পোড়াতে পারে না। কারণ কি? খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের স্পর্শ এই তোয়ালের মধ্যে লেগেছে। সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটাই হলো আমাদের জন্য বরকত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা হায়াতে জিন্দেগিটাই হলো আমাদের জন্য বরকত এবং রহমতে ভরপুর। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারকও আমাদের জন্য বরকত। ঘামটাকে সমস্ত সাহাবায়ে কেরাম সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা মুবারক, তুথু মুবারকও আমাদের জন্য বরকত। যেই তুথু মুবারক মানুষের যারা অসুস্থ যারা ব্যথা অনুভব করে, তাদের শরীরের ব্যথার জায়গার মধ্যে লাগিয়ে দিলেই সাথে সাথে সুস্থতা দান করেন আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। এই জন্য বলছিলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হায়াতে জিন্দেগির আমাদের জন্য বরকত এবং রহমত। রাসূলের ঘাম মুবারক আমাদের জন্য কি? বরকত এবং রহমত। রাসূলের লালা মুবারক আমাদের জন্য কি? রহমত এবং বরকত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ আমাদের জন্য রহমত এবং বরকত। শুধু তাই না, এই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের মধ্যে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওগো হাবিব, ওগো পয়গম্বর আরবি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সমস্ত আলমের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আলম, সমস্ত জগতের জন্য, কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কী রকমের রহমত? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমত। কীরকম রহমত? দুনিয়ার উম্মতে মুহাম্মদী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে কিয়ামত আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, সমস্ত মানুষদের জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রহমত। কেমন রহমত? পূর্বেকার উম্মতেরা, আপনারা জানেন, ইতিহাস জানেন, পূর্বেকার নবীদের উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতেরা যখন গুনাহ করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহের কারণে সাথে সাথে তাদের উপর আযাব দিতেন। দিতেন কি দিতেন না? অবশ্যই দিতেন। ইতিহাস তালাশ করলে দেখবেন, প্রত্যেক নবীদের উম্মতদেরকে যারা গুনাহের মধ্যে, জঘন্য গুনাহের মধ্যে লিপ্ত ছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে শাস্তি দিয়ে দিতেন। এমনকি এরকমও নজির আছে, তাদের চেহারা পর্যন্ত বিকৃত করে দিতেন তাদের গুনাহের কারণে। কিন্তু সাইয়্যিদুল আম্বিয়া নবী, সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, আগমন করে উম্মতে মুহাম্মদের জন্য কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী দুনিয়ার জমিনে আসবে, সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পূর্বেকার উম্মতদেরকে, নবীদের উম্মতদেরকে আপনি যেভাবে গুনাহের কারণে সাথে সাথে শাস্তি দিতেন, তাদের চেহারা বিকৃত করে দিতেন, আমার উম্মতদেরকে আপনি সাথে সাথে গুনাহের জন্য আযাব দিয়েন না। আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ রসুল সমস্ত মানুষের জন্য কি রহমত স্বরূপ। তিনি যদি রহমত স্বরূপ আমাদের জন্য, উম্মতে মুহাম্মদীর জন্য প্রেরণ না হতেন, তাহলে আমরাও পূর্ববর্তী উম্মতদের মতো গুনাহের কারণে সাথে সাথে আমাদেরকে আল্লাহ আযাব দিতেন, আর আযাবের কারণে আমাদের চেহারাও বিকৃত হয়ে যেত। সুতরাং বোঝা গেল আল্লাহ রসুল উম্মতে মুহাম্মদীর জন্য রহমত স্বরূপ দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। শুধু তাই না, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পশুদের জন্যও রহমত। বলবেন হুজুর, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য রহমত, এটা শুনেছি, কিন্তু রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুদের জন্য কেমনে রহমত জানার দরকার আছে না? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পশুদের জন্যও রহমত। একবার রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা বাগানের মধ্যে তাশরিফ আনলেন। তাশরিফ আনার সাথে সাথেই রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা উট আসলেন, এসে অভিযোগ করলেন, হাঁপাতে হাঁপাতে আনসান আনসান করতে করতে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার অভিযোগ। সে অভিযোগটা হলো, আমার মালিক আমাকে খুব কষ্ট দেয়, কিন্তু এই কষ্ট অনুপাতে আমাকে আহার করায় না, খাদ্য দেয় না। এই অভিযোগ আপনার কাছে আমার মালিকের ব্যাপারে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মালিককে বললেন, হে মালিক, হে উটের মালিক, এটা হলো অবলা প্রাণী, এই অবলা প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না, এরা অবুঝ প্রাণী, এদেরকে কষ্ট দেওয়া যাবে না, এদের সাথে তুমি ভালো আচরণ করবে, খারাপ আচরণ করবে না। এরা অভিযোগ করেছে, তোমার এই প্রাণী আমার কাছে অভিযোগ করেছে তুমি নাকি তাকে খুব কষ্ট দাও, এই অনুপাতে তুমি খাবার আহার করাও না, খাদ্য দাও না, সাবধান, তুমি পশুদের সাথে এরকম আচরণ করবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলে দিলেন। আমরা এই হাদিস থেকে এটাই বুঝলাম যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুদের জন্যও ছিলেন কি রহমত। শুধু তাই না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্যও রহমত। আইয়ামে জাহিলিয়াতের যুগে, আপনারা জানেন ইতিহাস, আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে জন্মগ্রহণ করা এটা কলঙ্ক মনে করা হতো। নাউজুবিল্লাহ বলেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করার আগে যেই যুগটা ছিল, সেই যুগটা হলো আইয়ামে জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। এই যুগে যার কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তাদেরকে কলঙ্ক মনে করা হতো এবং তাদেরকে অভিশপ্ত মনে করা হতো, তাদেরকে কষ্ট দেওয়া হতো, লাঞ্ছিত করা হতো, অপদস্থ করা হতো। তাদের ওই জাহিলিয়াতের যুগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের প্রতি তাদের ভালোবাসা ছিল না, পিতা তার নারী যেই সন্তান, ওই সন্তানের প্রতি ভালোবাসা ছিল না। এমন একটা মুহূর্ত চলে গিয়েছে ইয়ামে জাহিলিয়াতের যুগে, এমনকি নিজের সন্তানকে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই কন্যা সন্তানকে পর্যন্ত জীবন্ত কবরস্থ করা হতো। নাউজুবিল্লাহ, জীবন্ত কবরস্থ করা হতো। এরকম মানহানিকর কার্যক্রম করা হতো মেয়েদের সাথে, নারীদের সাথে। কিন্তু সাইয়্যিদুল আম্বিয়া নবী, সরদার দু আলম নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগ পাড়ি দেওয়ার পরে যেই যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করলেন, সেই যুগে জন্মগ্রহণ করে নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও আছে, আল্লাহর রাসূল ওই জমানায় এসে আল্লাহর রাসূল বলে দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও মক্কাবাসী, ও দুনিয়াবাসী, তোমরা শোনো, তোমাদের কারো ঘরে যদি দুইটা কন্যা সন্তান হয়, আর দুইটা কন্যা সন্তানকে কোনো মানুষ যদি লালন পালন করে সঠিক পাত্রস্থিত করতে পারে, সঠিক পাত্র দেখে বিবাহ দিতে পারে, বিবাহ সম্পন্ন করতে পারে, কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে ওই ব্যক্তিটা আমার সাথে দুইটা আঙ্গুলের মতো কাছাকাছি জান্নাতে থাকবে।
সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল না? তাহলে রসুল ছিলেন আমাদের জন্য কি রহমত স্বরূপ। শুধু দুনিয়ার মানুষদের জন্য নয়, পার্সোনালিভাবে নারীদের জন্য রসুল ছিলেন রহমত। শুধু তাই না, স্ত্রীদের জন্য রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কি রহমত স্বরূপ। কেমনে রহমত স্বরূপ? স্ত্রীদের জন্য রসুল কেমনে রহমত স্বরূপ? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, আগমন করার পরে নবুয়ত প্রাপ্ত যখন হলেন, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই যুগে তিনি আগমন করলেন, ওই যুগের আগে যেই জাহিলিয়াতের বর্বরতার যুগ ছিল, ওই জাহিলিয়াতের যুগে স্ত্রীদেরকে মানুষ কলঙ্ক মনে করত, স্ত্রীদেরকে মানুষ মারধর করত, নির্যাতিত করত, টর্চার করত, অনেক কষ্ট দিত, নির্যাতন করত স্ত্রীদেরকে। স্ত্রীদের সম্মান ছিল না। কিন্তু রসুল আরবি দুনিয়ার জমিনে আগমন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত প্রাপ্ত করলেন, নবুয়ত দিলেন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোরআন নাজিল করে দিয়ে জানায় দিয়েছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা কি করো না, তোমাদের স্ত্রীদের সাথে ন্যায় সঙ্গ আচরণ করো, ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বোঝাতে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামানার মানুষদেরকে জানায় দেন তারা যেন তাদের স্ত্রীদের উপর টর্চার না করে, তাদের স্ত্রীদের উপর নির্যাতন না করে, তাদের স্ত্রীদেরকে কলঙ্ক মনে না করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে জানায় দিলেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো, ভালো আচরণ করো। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার এক আয়াতের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়ে দুনিয়ার মানুষদেরকে জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, কেননা তোমাদের স্ত্রীরা হলো, তোমরা হলে তাদের পোশাক, আর তোমাদের স্ত্রীরা হলো তোমাদের পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াতটা নাজিল হওয়ার পরে কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ কি তাদের স্ত্রীদের সাথে খারাপ আচরণ করতে পারে? একটু জোরে বলেন, পারে? পারে না। আজকে বর্তমান জামানায় যারা তাদের স্ত্রীদের উপর আঘাত করে, টর্চার করে, স্ত্রীদেরকে মানহানি করা হয়, স্ত্রীদের ইজ্জত নিয়ে ইজ্জতের উপর আঘাত করে, ওই সমস্ত মানুষও হলো আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষের মতো। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং স্ত্রীদের উপর টর্চার করা যাবে না। আপনি শরীরের মধ্যে পোশাক পরিধান করলে, শরীরের মধ্যে যদি কোনো পোশাক না থাকে, তাহলে আপনাকে উলঙ্গ দেখা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনিভাবে স্ত্রী বৈবাহিক জীবনে স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ না করলে সেই রকমের উলঙ্গ আপনাকে দেখা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, এই জন্য সময় সংক্ষেপ বলছিলাম, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য রহমত। শুধু তাই না, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বৃদ্ধ সাদা দাড়িওয়ালা মুরব্বীদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? বৃদ্ধ মুরব্বীদের জন্য, সাদা দাড়িওয়ালা পাখা দাড়িওয়ালা মুরব্বীদের জন্য কি রসুল রহমত? বলবেন হুজুর, মুরব্বীদের জন্য কেমনে রহমত? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন, দুনিয়ার মানুষ, তোমরা কোনো মানুষ যদি পাখা দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা মানুষদেরকে যদি তোমরা সম্মান করো, তাহলে আল্লাহকে সম্মান করার সমতুল্য হবে। আল্লাহকে সম্মান করার সমতুল্য হবে। কাদেরকে সম্মান করলে? সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে সম্মান করলে। তাহলে বোঝা গেল রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন দুনিয়ার সমস্ত বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাদা দাড়িওয়ালা সাদা পাকা চুলওয়ালা মানুষদের জন্যও কি রহমত। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত শ্রমিকদের জন্যও কি রহমত। গত সপ্তাহে একটা হাদিস বলেছিলাম, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মানুষ আসলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রসুলের সাথে এসে মুসাফা করলেন। রসুল তার হাতটা দেখলেন, দেখার পরে দেখলেন হাতে অনেক কাটা ছেঁড়া, হাতটা ফুলে গেছে। রসুল জিজ্ঞেস করলেন, এত কাটা ছেঁড়া কেন, হাতের এই অবস্থা কেন?
ওই আল্লাহ রসুলের এই দরিদ্র সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই পাহাড়ের মধ্যে পাথর ভাঙার কাজ করি। সুবহানাল্লাহ বলবেন না? পাথর ভাঙার কাজ করি, এই জন্য এত আঘাত হাতের মধ্যে। রসুল তাকে সামনে রেখে বলে দিলেন, আল কাসিবু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, আল কাসিবু হাবিবুল্লাহ। যে হাতে উপার্জনকারী ব্যক্তিও হলো কার বন্ধু? জোরে বলেন, কার বন্ধু? আল্লাহর বন্ধু। হাতে উপার্জনকারী ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। তাহলে শ্রমিকদেরকেও সম্মান দিয়েছেন যিনি দুনিয়ার জমিনে আসার পরে, তিনি কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল, বোঝা গেল এই হাদিস থেকে আমরা এটাই বুঝলাম যে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন কি? দুনিয়ার সমস্ত শ্রমিক ভাই, যারা কর্মচারী ভাই, হাতে কাজ করে, এদের জন্য রসুল ছিলেন রহমত স্বরূপ। শুধু তাই না, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। শিশু, ছোট ছোট বাচ্চাদের জন্য রহমত। বলবেন হুজুর কেমনে রহমত? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের ছোট ছোট নাবালক মাসুম বাচ্চাদের সাথে ভালো আচরণ করো। কি আচরণ করো? ভালো আচরণ করো। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউওয়াক্কির কবীরানা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ছোট ছোট বাচ্চাদের উপর রহম করো, অর্থাৎ স্নেহ করো, ভালোবাসো। সুবহানাল্লাহ। তাহলে রসুল ছিলেন ছোট ছোট শিশু বাচ্চাদের জন্য কি? রহমত। সুতরাং হাদিস থেকে আমরা এটাই বুঝলাম যে ছোট ছোট নাবালক বাচ্চাদের অন্যায় করলো এদেরকে ধমক দেওয়া যাবে না, মারামারি করা যাবে না, এদের উপর আঘাত করা যাবে না, এদেরকে টর্চার করা যাবে না। এজন্য ছোট ছোট বাচ্চারাও হলো কি? এদের জন্য রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কি? রহমত। শুধু তাই না, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? শেষ করে দিব। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জামানার যে শত্রুগণ আছেন, কাফের কুফারগণ আছেন, এদের জন্য রসুল ছিলেন রহমত। বলবেন হুজুর, শত্রুদের জন্য আবার কেমনে রহমত হয়? হাদিসের মধ্যে আসছে, ইতিহাস তালাশ করলে দেখবেন, সিরাত পড়লে দেখবেন, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, সেই দিন মক্কা বিজয়ের সময় সমস্ত কাফের যারা ছিলেন, এদের মধ্যে গুটি কয়েক যারা বড় বড় লিডার কাফেরদের মধ্যে, এদেরকে বন্দি করে সমস্ত শত্রুদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। সুবহানাল্লাহ। সমস্ত শত্রুদেরকে রসুল কি বলেছিলেন? সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। আর এই কথা বলেছিলেন যে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের সাথে শত্রুতা করার পরেও তার ভাইদের সাথে যে আচরণ করেছে, আজকে আমি সেই আচরণ করব আমার শত্রুদের সাথে। এই জন্য রসুল বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। শত্রুদের বিরুদ্ধে রসুলের কোনো অভিযোগ নাই। সেই রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস 12, জন্মের মাস রবিউল আউয়াল মাস। এই জন্য রসুল ছিলেন সমস্ত গোটা তাম দুনিয়ার মানুষদের জন্য কি? রহমত স্বরূপ। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল ঘোষণা দিয়া বলেন, ওগো হাবিব, ওগো পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি তামাম কুল খায়নাতের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য সেই রসুলের জন্মের মাস রবিউল আউয়াল মাস। এই মাসে গত সপ্তাহে আমি বলেছিলাম, একটু চিন্তা করেন, যে রসুল আমাদের জন্য রহমত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ হয়েছিলেন, সেই রসুলের দরুদ পড়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের রসুল জানাই দিয়েছেন হাদিসের মধ্যে, কোনো মানুষ যদি একবার দরুদ শরীফ রসুলের উপর পড়ে, তাহলে আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তিটার উপর 10 বার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। 10টি রহমত নাজিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।